ঘরানায় চলে এসেছি। দুটো ব্রাইড রয়েছে আজকেও, তোমরা আজকের মেকওভারটা দেখতে থাকো। তো আমারই এক পুরানো ব্রাইডের অনুরোধে আজকের আমার এই ব্রাইডটাকে নেওয়া, মানে আমার ফার্স্ট লটের ব্রাইডকে। আমি চলে গিয়েছিলাম ঘরানাতে, আর ওখানে গিয়ে দেখলাম আমার ব্রাইড একদম নতুন বউ সেজে বসে আছে। তো যাই হোক, ওর একটা রিচুয়াল বাকি ছিল যেটা কমপ্লিট করতে করতে ওর বসতে বসতে আমার পুরো আধ ঘন্টা লেট হয়ে গিয়েছিল। এবং বুঝতেই পারছো, দুটো ব্রাইড আছে মানে আধ ঘন্টা লেট মানে বিরাট বড় লেট। এবার আজকে যেটা প্রবলেম হয়ে গিয়েছিল আমার সাথে হয়েছিল, এবং সেটা হচ্ছে যে আমি হয়তো বাইরের এরকম কিছু খাবার খেয়ে ফেলেছিলাম যেটার জন্যে আমার খুব বাজে রকমভাবে ফুড পয়জনিং বা কিছু একটা হয়েছিল, যার জন্যে আমার ওই লোকেশানে অন স্পট দাঁড়িয়ে বিভৎস রকমের পেটের যন্ত্রণা হচ্ছিল। এবং আমার এরকম আগে কখনো হয়নি যে এমন যন্ত্রণা হচ্ছে যার জন্য আমার পাগুলো পর্যন্ত কাঁপছিল। তো সেই অবস্থায় দাঁড়িয়ে এসি চলছে রুমটার মধ্যে, আমার জাস্ট কালঘাম বেরিয়ে যাচ্ছিল মাথা দিয়ে, এটা ভেবে ভেবে যে আমি কি করে ব্রাইড কমপ্লিট করব। আমি কোনোভাবেই কনসেন্ট্রেট করতে পারছিলাম না, ভীষণ চেষ্টা করছিলাম নিজেকে স্টেডি রাখার, সব কিছুকে স্টেডি রাখার, কারণ একটা ব্রাইড করে আমাকে আর একটা ব্রাইডের কাছে যেতে হবে, প্লাস এই ব্রাইডের কিন্তু হেয়ারস্টাইলটা অ্যাডভান্স হবে। তো প্রচুর তাড়াহুড়োর মধ্যে করছিলাম, তার উপরে আধ ঘন্টা লেটও চলছিলাম আমি সব কিছুতে। কিন্তু আলটিমেটলি তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে আমি কিন্তু ঠিক করে কাজ দুটো করে ফিরতে পেরেছি। তো সেই ব্রাইডের গল্প, মানে সেই দুটি ব্রাইডের গল্প আমার 4th মার্চের স্টোরিটা তোমরা দেখো। তো ওর সেরকম কোনো ডিমান্ড ছিল না, ও জাস্ট বলেছিল ওর স্কিন টোনটা যেন অ্যাজ ইট ইজ থাকে। তো একদমই সেরকম মেনটেন করে ওকে একটা ভীষণ সুন্দর লুক দেওয়ার আমি চেষ্টা করেছিলাম। একদম ও খুবই সুন্দর, একদম রয়্যাল একটা লেহেঙ্গা পরেছিল, তো সেটার সাথে অ্যাকর্ডিংলি যায় আমি সেরকমই একটা লুক দেওয়ার চেষ্টা করেছি এখানে। তোমরা জানিও কেমন লাগছে। আমার পার্সোনালি ওকে একটা পুতুলের মতো লাগছিল, সিরিয়াসলি বলছি, কারণ ওকে দেখতে ভীষণ সুন্দর এবং ওর চোখগুলো এতটাই সুন্দর এবং ওর ফেসের সাথে এত সুন্দরভাবে আই মেকআপটা যাচ্ছিল বলে আমার মনে হচ্ছিল। তোমরা জানিও তোমাদের কি মতামত। আর এখানে আমার ব্রাইডাল লোয়ার ল্যাশটা দেখো কত সুন্দর। এখানে ওর পছন্দ মতো একটা হেয়ারস্টাইল, ওর পছন্দ বলবো না, ও ওপেনের ওপরে বলেছিল, বাকিটা আমি নিজের মতো করে করেছি, যেটাতে ওর মুখটা ভীষণ সুন্দর লাগছিল। আর এই যে আমার ব্রাইডের ফাইনাল লুক তোমরা দেখো, একদম ভীষণ সুন্দর রকমভাবে আমরা ওকে সাজিয়ে দিয়েছিলাম। জুয়েলারিটা পরাইনি, ওটা পরে আমার অ্যাসিস্ট্যান্ট পরিয়ে দিয়েছিল। আর হ্যাঁ, অনেক ব্রাইডই আছো যারা ওপেন হেয়ার করতে চাও বাট এক্সটেনশন নাও না, এটা কিন্তু উইথ এক্সটেনশন হেয়ারস্টাইলটা, তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা বেশি এনহ্যান্স হয় হেয়ারস্টাইল যখন আমরা এক্সটেনশন অ্যাড করি, স্পেশালি হচ্ছে ওপেন হেয়ারের ক্ষেত্রে। তো যাই হোক, তোমরা জানিও এই লুকটা কেমন লাগলো। আমার তো ভীষণ 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 ভালো লেগেছে, একদম আমার এক্সক্লুসিভ রয়্যাল ব্রাইডাল লুক এটা। আর এবার সেকেন্ড ব্রাইডের কাছে আমি বেরিয়ে পড়েছিলাম, যেখানে বেরোতে আমার পাক্কা আধ ঘন্টা লেট হয়ে গিয়েছিল। সেকেন্ড লোকেশনে টাইম ছিল 3:30, এখান থেকে বেরিয়েছি 3:30। কেমন লুকটা চাইছো বলো, তোমাকে বলছো কেমন লুকটা চাইছো আজকে, কীরকম কী হবে না, মেকআপ কেমন চাইছো? আমি যেটা করব কোনো ডিমান্ড নেই, লিপস্টিকটা অন্তত কি কালারে চাইছো বলো? আমার একটাই শুধু, চোখটা যেন খুব রং চঙে না হয়, একটু ন্যাচারাল হয়, আর হালকা টানা, আর ব্ল্যাক। কাজল পরবে? কাজলটা আগে লাইনার দাও, যদি মনে হয় তখন ডিসাইড করা যাবে। আচ্ছা, আর তুমি লিপস্টিকটা তুমি দেখে নাও, মোটামুটি শুধু এটা যেন থাকে। আচ্ছা, কিউপিড বোটা যেন ভালোভাবে বোঝা যায়। আচ্ছা, ঘরানা থেকে বেরিয়ে আমার সেকেন্ড লোকেশনে চলে গিয়েছিলাম, যেটা ছিল কামারকুণ্ডুতে, এবং ওখানে গিয়েও ইনফ্যাক্ট আমার বসতে একটু দেরি হয়ে যায়, তার কারণ কিছু ছুটকো ছাটকা কাজ ছিল ব্রাইডে, সেগুলোকে কমপ্লিট করে দেন ও আমার কাছে বসলো, তো সেটাতে একটু লেট হয়ে যায়। তো সেখানেও আমি খুব চাপ খাচ্ছিলাম, এবং ইভেন এই জায়গাতেও আমার এত বেশি পেটে যন্ত্রণা হচ্ছিল যে আমি ভাবছিলাম, আমি সত্যি বলছি, আমি হয়তো ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাব। আমি জানি না, আমার সাথে এরকম কখনো হয়নি, প্রথমবার হলো। তো আমি সেই অবস্থা দিয়ে আমি কাজ করছিলাম, আমি জাস্ট ভাবছিলাম যে আজকের দিনটা যা হোক করে ঠাকুর আমাকে কাটিয়ে দাও। আমি কি বলবো, আমি আর কখনো খেয়েই বেরোবো না বাড়ি থেকে, লাইক হোমমেড ফুডও আমি খেয়ে বেরোবো না, আমার এরকম লাগছিল। তো যাই হোক, ওর ডিমান্ড তো তোমরা শুনলে, ও ভীষণ ভীষণ লাইট একদম মেকআপ চায় একটা, স্পেশালি আই মেকআপ ওর খুব হালকা হতে হবে, একদমই চায় না কোনো কালারফুল বা কোনো হেভি কালার ওর চোখের মধ্যে ইউজ হোক। আর ও লাইনারটা চায়, যেটা মানে আমার সব ব্রাইডই চায়। আমার সব ব্রাইড আমার লাইনার পরানো এত পছন্দ করে যে তারা প্রত্যেকেই বলে যে কাজলের দরকার নেই, তুমি লাইনারটা তোমার সিগনেচার লাইনার পরাও। তো যাই হোক, এখানে আমার ব্রাইডকে আমি রেডি করছি, ও ছোটো করে চন্দন চেয়েছিল, সেটাও করে দিয়েছি। আর হ্যাঁ, যারা চাইছো এরকম মার্চের গরমে সুন্দর করে সাজাতে শিখবে, তাদের কিন্তু জয়েন করতে হবে আমাদের জুন মাস থেকে আসছে যে ব্যাচটা, সেই ব্যাচটা, ঠিক আছে? তাতে তোমাদেরকে শেখানো হবে সমস্ত রকমের অ্যাডভান্স হেয়ারস্টাইল, অ্যাডভান্স কলকা, এয়ারব্রাশ মেকআপ, ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ, এইচডি মেকআপ, নন এইচডি মেকআপ, গ্লাস ফিনিশ মেকআপ, এভরিথিং। তো যারা চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো।
আর আমার সেকেন্ড ব্রাইড কিন্তু চেয়েছিল যে খুবই একদম সাবেকি টাইপের ওর হচ্ছে হেয়ারস্টাইলটা হবে। আর হ্যাঁ, আমাদের স্টুডিওর লোকেশন কিন্তু সিঙ্গুর, ঠিক আছে? সিঙ্গুর স্টেশনে নেমে আমার স্টুডিওতে আসতে তোমাদের পায়ে হেঁটে মাত্র 1 মিনিট সময় লাগবে। তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও এবং নিজেদের সিটটা কিন্তু অবশ্য করেই বুক করে নাও। আর লুকটাও একদমই সাবেকি রাখতে চেয়েছিল, মানে খোপা করে। আর এই সময় পর্যন্ত বাড়ির লোক তো তাড়া দিতে শুরু করে দিয়েছিল, তাই আমরা যা হোক করে অল্প অল্প করে ওর কিছু ভিডিও নিয়েছিলাম, তো সেটাই শেয়ার করলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, জানিও কেমন লাগলো। টাটা।